আজ মা বানাবে কচুরমুখী দিয়ে আমুদি মাছের তরকারি। তার জন্য আমরা কচুরমুখীটা প্রথমে ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমরা কচুরমুখীগুলো কেটে জলে দিয়ে দেব। আমরা সব কচুরমুখীগুলো এইভাবেই কেটে নিচ্ছি। কচুরমুখী কাটা হয়ে গেছে, এবার আমরা কয়েকটা আলু কেটে নেব। কচুরমুখী আর আলুগুলো এবারে জলে ধুয়ে নিয়ে একটি পাত্রে তুলে নেব। আমরা আমুদি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা মাছের উপর দিয়ে দেব লবণ ও হলুদ গুঁড়ো, দিয়ে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছটা মেশানো হয়ে গেছে, এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে তেলের উপরে নুন হলুদ মিশিয়ে রাখা আমুদি মাছগুলো দিয়ে দেব। আমুদি মাছগুলো দিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব। আমুদি মাছে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা আর এক পিঠ উল্টে দিচ্ছি। আমাদের আমুদি মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমরা একটি প্লেটে এগুলো তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে, এবার আমরা কড়াই তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর উপরে কচুরমুখী আর আলু কাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমরা কড়াইতে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো, দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা সবজিটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমাদের সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমরা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে এটা আমরা ঢাকা দিয়ে দেব কচুরমুখী আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের আলু আর কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা কড়াইতে দিয়ে দেব ভেজে রাখা আমুদি মাছগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমরা কড়াইতে একটু কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। রেডি আমাদের আজকের রেসিপি কচুরমুখী দিয়ে আমুদি মাছের তরকারি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।